স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তানভীর খন্দকার। আওয়ামী লীগ আমলে গত 15 বছরে গুমের অভিযোগে শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আগামী 12 ফেব্রুয়ারির মধ্যে তাদের গ্রেপ্তার করে ট্রাইব্যুনালকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। গুমের ঘটনায় শেখ হাসিনা ছাড়াও গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়াদের মধ্যে আছেন সাবেক প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ও পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। এই অভিযোগে এরই মধ্যে গ্রেপ্তার আছেন এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল হাসান। পরে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানান, ভবিষ্যতে কেউ যেন এমন ঘৃণ্য কাজ করার সাহস না পায়, তারই নজির হবে এই বিচার। গুমের সাথে সংশ্লিষ্ট যেসব সংস্থার নাম উঠেছে, বিচারের মাধ্যমে সেগুলোর ইমেজ পুনরুদ্ধারের কথাও জানান তিনি। দেখানো হয়েছে টুকটাক 2-1 অপরাধগুলো একটু ডিফারেন্ট নেচারের, গণহত্যার অপরাধের চেয়ে, এই জন্য আজকে ডিফারেন্ট একটি মামলায় তাদেরকে আমরা গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন জানিয়েছিলাম। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার তদানীন্তন নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী, তদানীন্তন আইজিপি বেনজির আহমেদ সহ বিভিন্ন সংস্থার মোট 12 জনের বিরুদ্ধে আজকে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন জানিয়েছিলাম। আদালত সেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এবং এদের মধ্যে একজন মেজর জেনারেল বরখাস্তকৃত জিয়াউল হাসান, যিনি কারাগারে আটক আছেন, তাকে প্রোডাকশনের জন্য আদেশ দিয়েছেন। আগামী 12 ফেব্রুয়ারি তাদেরকে এই আদালতে গ্রেপ্তার করে, গ্রেপ্তার হওয়া মাত্র তাদেরকে প্রডিউস করতে হবে। আগামী 12 ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে, যেদিন যদি তদন্ত রিপোর্ট আসে, তদন্ত রিপোর্ট দাখিল হবে অথবা এই গ্রেপ্তার সংক্রান্ত রিপোর্ট দেওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন। উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামীকাল লন্ডন যাচ্ছেন। বুধবার রাজধানীর গুলশান কার্যালয়ে ব্রিফিংয়ে বিএনপি নেতারা জানান, সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার রাত 10টায় কাতারের আমিরের পাঠানো বিশেষ একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি ঢাকা ছাড়বেন। যুক্তরাজ্যে পৌঁছানোর পর সরাসরি তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে। খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরে গণতন্ত্রের সংগ্রামে নেতৃত্ব দেবেন, এমনটি প্রত্যাশা বিএনপির নেতাদের। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস ও আর্থাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। কালকে 7 জানুয়ারি ইনশাল্লাহ রাত 10টায় কাতার আমিরাতসের আমিরের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে উনি ইনশাল্লাহ ঢাকা এয়ারপোর্ট থেকে ঢাকা, দোহা, লন্ডন, হিথ্রো এই ফ্লাইট ইনশাল্লাহ উনি যাবেন। লন্ডন ক্লিনিক বলে একটা অনেক পুরনো হসপিটাল আছে এবং সেই হসপিটালে, এটাও এনএইচএসের অধীনই একটা হসপিটাল, ওখানে ওনাকে ভর্তি করা হবে। উনি এয়ারপোর্ট থেকে সরাসরি ওখানে যাবেন। চিকিৎসকদের ওখানে ওনাকে পরীক্ষা নিরীক্ষা করবেন। তার পরবর্তীতে ওনাদের পরামর্শক্রমে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। দেশে পাসপোর্ট করার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন বাতিলের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে ঢাকার আগারগাঁওয়ে পাসপোর্ট অধিদপ্তর পরিদর্শন শেষে তিনি কথা জানান। বিদেশি নাগরিকদের মধ্যে যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তারা 31 জানুয়ারির মধ্যে নতুন ভিসা না নিলে আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পাসপোর্ট বিভাগে দুর্নীতি 0 লেভেলে নামিয়ে আনার কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, চলতি বছরের 31 ডিসেম্বরের মধ্যেই ইলেকট্রনিক পাসপোর্ট সম্পূর্ণ করা হবে। বিদেশি অনেকেই আছে যাদের কোনো ভিসা নেই, ভিসা ছাড়া কিন্তু আমাদের দেশে তারা থাকতেছে এবং চাকরি বাকরি করতেছে। 31শে জানুয়ারির ভিতরে তাদের এই যে সিস্টেম যেটা ভিসা নেওয়ার নিতে হবে, শুধু তাদের না, তাদের প্রতিষ্ঠানও তা না হলে 31শে পরে জানুয়ারি পরে তাদের আমরা আইনগত ব্যবস্থা নেব। আর এখনও যারা ধরেন যে যারা ভিসা ব্যতীত যারা আছে তারা যদি ধরা পড়ে তারা আমরা বিদেশে পাঠাই দিই। জানাবো একটি শোক সংবাদ।
দেশের খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন। রোববার রাত 10টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। প্রবীর মিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তার পরিবারের সদস্যরা জানান, জোহরের নামাজের পর এফডিসিতে প্রথম জানাজা হবে। এরপর চ্যানেল আই প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে ঢাকাই চলচ্চিত্রের স্বর্ণালী যুগের এ অভিনেতাকে। 1969 সালে প্রয়াত এইচ আকবরের জলছবি চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান প্রবীর মিত্র। যদিও চলচ্চিত্রটি মুক্তি পায় 1971 সালের 1 জানুয়ারি। ক্যারিয়ারের শুরুর দিকে প্রবীর মিত্র নায়ক হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন। পরে চরিত্রাভিনেতা হিসেবে কাজ করেও তিনি দর্শক প্রিয়তা অর্জন করেন। 1982 সালে বড় ভালো লোক ছিল সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান প্রবীর মিত্র। 2018 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননাতেও ভূষিত হন এই অভিনেতা। চট্টগ্রাম আদালতের 1911টি মামলার নথির খোঁজ পাওয়া যাচ্ছে না। নথিগুলো হত্যা, মাদক, চোরাচালান ও বিস্ফোরণ সহ বিভিন্ন মামলার। এসব নথি বিচারিক কাজের জন্য গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন আইনজীবীরা। কারণ নথি না থাকলে অপরাধ প্রমাণ করা কঠিন হবে। নথিগুলোর খোঁজ না পাওয়ায় রোববার নগরের কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মফিজুল হক ভূঁইয়া। জিডিতে বলা হয়, চট্টগ্রাম মহানগর পিপি কার্যালয়ে 28 থেকে 30টি আদালতের কেস ডকেট রক্ষিত ছিল। পিপি কার্যালয়ে স্থান স্বল্পতার কারণে 2023 সালের 24 এপ্রিল থেকে পিপি কার্যালয়ের সামনের বারান্দায় প্লাস্টিকের বস্তায় 1911টি মামলার কেস ডকেট পলিথিনে মোড়ানো অবস্থায় রাখা ছিল। কিন্তু আদালতের অবকাশকালীন ছুটির সময় অফিস বন্ধ থাকায় গত 13 থেকে 31 ডিসেম্বরের মধ্যে নথিগুলো হারিয়ে যায়। অপহরণের প্রায় 50 ঘন্টা পরে উদ্ধার করা হয়েছে পটুয়াখালীর বাউফলের ব্যবসায়ী শিবানন্দ রায় বণিক ওরফে শিবু বণিককে। উদ্ধারের পর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। গত রাত 12টার দিকে উপজেলার কচুয়া গ্রাম থেকে তাকে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর আগে শুক্রবার রাত 10:15টার দিকে কালাইয়া বন্দরের মার্চেন্ট পট্টি এলাকায় দোকানের 2 কর্মচারীকে বেঁধে রেখে 5 লক্ষাধিক টাকা লুট ও শিবু বণিককে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। জানাবো আন্তর্জাতিক খবর। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেও ইসরায়েলি হামলায় গাজায় আরও অন্তত 88 ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার রাফা, নাবলুস ও দেইর আল বালাহ এলাকায় এই হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এমনকি নাবলুসে সব দোকানপাট বন্ধ করে দিয়ে সামরিক চেক পয়েন্ট বসিয়েছে তারা। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলে এক সংঘর্ষে প্যালেস্টাইন ইসলামিক জিহাদের এক কমান্ডার মারা গেছেন। এদিকে জিম্মিদের ফিরিয়ে আনার বিষয়ে হামাসের সঙ্গে কাতারের দোহায় আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে 34 জিম্মিকে মুক্তি দিতে তালিকা অনুমোদন করেছে হামাস। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার নিজ দল লিবারেল পার্টির সভাপতির পদ থেকে পদত্যাগ করতে পারেন। নাম প্রকাশে অনিচ্ছুক 3টি সূত্রের কথা উল্লেখ করে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, বুধবার একটি গুরুত্বপূর্ণ জাতীয় ককাস বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেন প্রধানমন্ত্রী। তবে কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। পদত্যাগের ঘোষণার পর ট্রুডো সঙ্গে সঙ্গে দায়িত্ব ছাড়বেন নাকি নতুন প্রধানমন্ত্রী মনোনীত হওয়ার আগ পর্যন্ত দায়িত্ব পালন করবেন, সেটিও নিশ্চিত হওয়া যায়নি। এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ দুপুর 3টায় দেখার আমন্ত্রণ। এছাড়াও আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলো। ধন্যবাদ।